আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সসেজ পিৎজা। খুবই অল্প সময়ে, খুবই ঝামেলা ছাড়া আপনারা এই সসেজ পিৎজাটা ঘরে তৈরি করে নিতে পারবেন। আর এই পিৎজাটা খেতে হুবহু রেস্টুরেন্টের সাথে। চলুন দেখি কিভাবে করা যায়। আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। এখানে আমি 2টা পিৎজার জন্য নিয়েছি। আপনারা যদি একটি পিৎজা করতে চান তাহলে হাফ রেসিপিতে করতে পারবেন। 30 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি, 10 গ্রাম ইস্ট, 30 গ্রাম তেল, সাধারণ রান্নার তেলই নিয়েছি, 110 থেকে 120 গ্রাম পানি, ব্রেড ইম্প্রুভার 1 চিমটি, 6 গ্রাম লবণ। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারবেন। এখন ময়দার সাথে সব শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। ইস্ট আর লবণ দুইটা দুই পাশে রাখতে হবে। দুইটা এক পাশে রাখলে ইস্টের কার্যকারিতা কাজ করবে না। সব কিছু একটু হাত দিয়ে ভালো করে মেখে তারপর পানি অল্প অল্প করে দিব এবং ডো রেডি করব। অল্প অল্প করে পানি দিব এবং ডো রেডি করব। সব পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব এবং ডো রেডি করব। আর এই রেসিপিটি আপনারা ফলো করে করবেন, ইনশাল্লাহ আপনাদের পিৎজাও খুব ভালো হবে। আমার এই রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলের মতোই। এখন অল্প অল্প করে তেল দিব এবং কিছুক্ষণ মথে নিব। প্রায় আধা ঘন্টার মতো একটু মথে নিতে হবে। আধা ঘন্টা না পারলেও 20 মিনিট কমপক্ষে মথে নিতে হবে। যত ভালো মথবেন তত ভালো রেজাল্ট পাবেন। এখন আমি মথে এভাবে র্যাপিং দিয়ে একটি গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরছি 2 ঘন্টা পর। দেখুন আমার ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা আর একটু বেশি সময় রাখতে পারলে ভালো হবে। এখন কিছুক্ষণ আবার একটু মথে নিব। এখন একটি ম্যাটে আমি এভাবে রুটিটা বেলে আমি বাকি প্রসেসিংটা ভিডিওতেই দেখতে পারবেন।
আমার পিৎজাটা রেডি। আমি এভাবে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।